বিবিএস সহ একাধিক গবেষণা বলছে দেশের ৭২% মানুষ ব্যাংকিং লেনদেনের বাইরে। তবে শহর থেকে প্রান্তিক আর্থিক লেনদেন সহজ করায় বাড়ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের চাহিদা। গত এক যুগে এ খাতে সুবিধা নিয়েছেন প্রায় ১০ কোটি গ্রাহক। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটাল লেনদেনের গ্রাহক সংখ্যা বাড়লেও গ্লোবাল ইন্ডেক্স বলছে গ্রাহকদের সেবা দিতে অন্যান্য দেশের তুলনায় বেশ পিছিয়ে বাংলাদেশের ইন্টারনেট সেবা। রোববার মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিজিটাল লেনদেন ও এর অগ্রগতি নিয়ে সেমিনারে এ নিয়েই আলোচনা করেন বক্তারা। Significant number of unbanked population, especially rural and women, and then also the cost of financial transaction has reduced significantly, and it is now affordable for the low income groups also. MFS, as the previous speakers have mentioned, have reached across the country. More or less every household in the country has প্রতিটা পরিবারে কারো না কারো বিকাশ অ্যাকাউন্ট আছে। দেশে নানা সম্ভাবনা থাকলেও কর্পোরেট ট্যাক্স বেশি থাকায় টেলিকমিউনিকেশন সেবায় বিনিয়োগ বাড়ছে না বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ খাতে কর নির্ধারণে অদূরদর্শিতা রয়েছে বলেও মনে করেন তিনি। The taxes on the telecom sector is the highest in the world in Bangladesh. And any country which has overtaxed has seen slow decline in the rate of investment in the sector. Because return is less. It's pure and simple economics. But our tax department, sometimes government is very myopic. They think that if I increase it by so much, I get so much money. So let's put that in our pocket. এদিকে নানা আলোচনা সমালোচনার পর মুঠোফোনে ইন্টারনেট প্যাকেজ সংখ্যার সীমা তুলে দিয়ে নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। এতে করে ঘন্টা হিসেবেও প্যাকেজ নিতে পারবেন গ্রাহক। পাশাপাশি গ্রাহক কেন্দ্রিক বিভিন্ন মেয়াদের প্যাকেজও নিতে পারবে অপারেটররা। মাজহার মাহবুব, এখন, ঢাকা।